অনুশ্রীর বাবার আলমারি থেকে উদ্ধার হলো এবার চাঞ্চল্যকর সকল অতীতের তথ্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে আচ্ছা অনুশ্রী, তুমি একটু ভালো করে মনে করে দেখো তো যে এমন কোনো সন্দেহভাজন কিছু কি তোমার আদেও এত দিনে মনে হয়েছে, কারণ তুমি তো এই বাড়িতে ছোটোবেলা থেকে মানুষ হয়েছে, জন্মের পর থেকে তুমি কর্তাকে খুব ভালো করেই দেখেছো যে কিছু একটা তো তোমার কাছে সাসপিশিয়াস মনে হয়েছে। এমন কিছু তো অবশ্যই আছে যেটা কিনা তুমি দেখেছো কিন্তু তোমার সামনে কোনোদিনও প্রকাশ করা হয়নি। এমন কোনো কিছু কি তোমার কাছে কোনো তথ্য আছে? ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে যে একটা জিনিস আমার কাছে সবসময় খটকা লাগে, বরাবরের মতন বাবার প্রতি বছরই জন্মদিন থাকে এবং বাবার প্রতি বছরের জন্মদিনের কয়েকদিন আগেই একজন কুরিয়ার সার্ভিস থেকে লোক এসে এখানে রীতিমতো কিছু গিফটস দিয়ে যায়, কিন্তু সেই গিফটসটা ঠিক কোথা থেকে আসে সেটা আমি আজ অবধি জানতে পারিনি। এবং তার পাশাপাশি কোনোদিনও সেই গিফটগুলোর মধ্যে কোনোটাই বাবাকে খুলতে অবধি দেখিনি এবং পড়তেও দেখিনি। এবং এই সমস্ত কিছুর সঙ্গে বিশেষ করে একটা চিঠিও আসে প্রতি বছর এবং প্রায় সময় এই চিঠিগুলো এসে থাকে, কিন্তু বাবা এই রকম চিঠিগুলোর একটারও জবাব দেয়নি এবং না তো সেই গিফটসের মধ্যে থেকে কোনো একটা গিফট খুলে সে আজ অবধি পড়েছে। এবং আমি বেশ জানি যে বাবা অথচ সেই গিফটসগুলো কাউকে না দিয়ে সে বরঞ্চ যত্ন সমেত সেই কাবার্ডে তার তুলে রাখে, কিন্তু সে এখনও পর্যন্ত এই সমস্ত কিছু কেন করে সেটার রহস্য আজ অবধি আমার জানা নেই। কুসুম, তুমি আমার কথা বিশ্বাস করো, তোমরা চাইলে আমি বাবার কাবার্ডে তোমাকে খুলে দেখাতেও পারি। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আমাদেরকে সেখান থেকে রীতিমতো শুরু করতে হবে, নয়তো বা আমরা শূন্য থেকে যদি এখনও পর্যন্ত না শুরু করি তাহলে আমাদের হাতে সময় কিন্তু একদম নেই, আমরা কিন্তু সব কিছু হারিয়ে বসবো এবং সেটা কিন্তু আমরা কোনো মতে অ্যাফোর্ড করতে পারবো না। অন্যদিকে যখন কিনা রাতের অন্ধকারে হঠাৎ করে চোরের ভেসে যখন কিনা আয়ুষ, কুসুম এবং ঈশান মিলে যখন কিনা কর্তার ঘুমের সুযোগটাকে কাজে লাগিয়ে যখন কিনা তার আলমারিতে হাত দেয় এবং তার আলমারিতে হাত দেওয়া মাত্রই অনুশ্রী যখন কিনা তার আলমারিটা খুলে দেখাতে থাকে এবং বলতে থাকে যে দেখো এই সমস্ত এত এত গিফটস এতগুলো বছর যাবৎ জমা হয়ে আছে, কিন্তু এর মধ্যে থেকে বাবা কিন্তু কোনোটার একটা র্যাপিং অবধি খুলেনি, তাহলে সেটা নিশ্চয়ই এমন কোনো ব্যক্তি বিশেষ লোকের থেকে এসেছে যেটা কিনা বাবা আজ অবধি তার স্মৃতিও ছাড়তে পারেনি, কিন্তু তার প্রতি এমন একটা ঘৃণা তার মনের ভিতরে জমে আছে, বাসা বেঁধে রয়েছে যে সেই ঘৃণাকে কাটিয়ে সে তার কাছে তার সঙ্গে আজ অবধি সামনাসামনি হতে পারেনি এবং তার জন্য হয়তো সেই উপহারগুলো খোলার সাহস করেনি। এবং এই রহস্যটা কী কারণে রয়েছে আজ অবধি সেটা আমারও জানা নেই। সেই রহস্যটা কোনোভাবে একটু জটলা খুলে দাও তুমি কুসুম। ঠিক সেই মুহূর্তে ওই সেইখান থেকে একটা উপহার হঠাৎ করেই আয়ুষের চোখে পড়ে যাওয়া মানে আয়ুষ যখন বলতে থাকছে এক মিনিট এক মিনিট, এই ঘড়িটা তো আমি চিনি, এই ঘড়িটা তো আমি মাকে নিজে কিনে এনে দিয়েছিলাম। মা আমাকে বলেছিল যে একটা বিশেষ একটা উপহার মায়ের চাই এবং এই একটা ঘড়ি এমন যেটা কিনা সবসময় সময়ের খুব মূল্য আছে সেই জিনিসটা বোঝায়, এবং এই স্পেশালি এই ঘড়িটা আমি বাইরে থেকে নিয়ে এসেছিলাম এবং এই ঘড়িটা এখানে কী করছে? তাহলে কি খুব সম্ভবত এটা মা কর্তাকে উপহার দিয়েছে, কিন্তু মা যদি উপহার কর্তাকে পাঠিয়েও থাকে তাহলে কর্তা আজ অব্দি খুলে কেন দেখেনি সেটা তো আমার মাথায় ঢুকছে না। এবং সেই চিঠিগুলোর মধ্যে তো আজ অব্দি কোনো একটাও খোলা হয়নি, সেই চিঠিগুলো তো খামেরটা খামেই রয়ে গেছে এবং সেটা তো চন্দননগর থেকে। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করো।